ফোন দেবেন? আমি যেটা দিতে এসে সেটাই। কিসের ফোন দেবেন? আমি যেটা দিতে এসে সেটাই। হ্যাঁ, ভূমিহীন। ভূমিহীন। আমি এসছি ঘন্টাখানেক হয়ে গেল, কেন? যুব সাথী ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে। মানুষের উন্মাদনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্প দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে সাধারণ মানুষ। আমি একদমই পড়িনি। কেন এসছে? কি দেবেন জমা? এটা ভূমি, জমি জমি নেই আপনার? জমি নাই, কিচ্ছু নেই। আচ্ছা, সরকারি ঘর করে দিয়েছে। সরকারি ঘর দিয়েছে? কি বললেন দিদিকে? কিন্তু আপনাদের উপর তো দিদি দিদি হেভি জিনিস করে দিয়েছে। রমজান মাস এবং পবিত্র ঈদ সামনে আসছে। আজকে রোজা রেখেও বহু মানুষ আজকে লাইনে এসে দাঁড়িয়েছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চন্ডিদা থানার অন্তর্গত 1 নম্বর ভিডিও মশাট বাজারে, মশাট ভিডিওর মধ্যে আছি। দিদিমণির নতুন যে 4টে প্রকল্প চালু হয়েছে, সেই 4টে প্রকল্পেরই আজ লাইন, বিশাল লাইন। এই যে অফিসটা দেখতে পাচ্ছেন, এই অফিস থেকে একেবারে পাকা রাস্তা পর্যন্ত লাইন চলে গেছে। মানে হাজার হাজার মানুষের ভিড়। আর এখানে রমজান মাস, অনেক ব্যক্তি বয়স্ক, ইয়ং, রোজা রেখে আছে। সকলেই কিন্তু আজ এই লাইনে দাঁড়িয়েছি। আমি এখন কথা বলবো বা দেখাবো আপনাদেরকে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এই যে আগে লাইনটা গেছে একেবারে, কিন্তু যে ভিডিওর সামনে পাকা রাস্তা পর্যন্ত লাইনটা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষের ভিড়। কাগজ জমা দিতে এসছি। মানে স্যার এই তোমার ইয়ের লাগে, মানে যেটা হচ্ছে ভূমিহীন না ভূমি। ভূমি? কোথায় বাড়ি আপনার? আমার কুমিরা খরস্থান, লাইনটা পুরো একদম পাকা রাস্তা। পুরো একদম পাকা রাস্তা পর্যন্ত। যুবসাথী। যুবসাথী? হ্যাঁ, কার জন্য? আর মেয়ের জন্য। কোথায় বাড়ি আপনার? আমার কুমিরমারা অঞ্চল। ওই তো কিসের ফোন দেবেন? আমি যেটা দিতে এসে সেটাই। হ্যাঁ, আপনি কেন এসছেন? আমি ভূমিহীন। ভূমি? কোথায় বাড়ি আপনার? মনমালিপুর। আপনি বনমালীপুর। কি কেন এসছেন? জমির জন্য, জমির ফর্ম ভূমি, দিচ্ছি। ভূমি। হ্যাঁ হ্যাঁ। আপনি ভূমি। ভূমি? হ্যাঁ। আপনার জমি নাই? হ্যাঁ হ্যাঁ? জমি নাই? না না না, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আপনার কেন এসছেন? ভূমির জন্য। ভূমি? আপনি কেন এসছেন? ভূমির জন্য। কিসের জন্য? ভূমি? দেখতে পাচ্ছেন আপনি কেন এসছেন? আমি এই তো কাজে কাজ ফাজ দিবার লোক, সেই জন্য এসেছি। কি ফর্ম নেবেন জমা? হয়তো কি চাষের জন্য যে লেবারে ভূমি, ভূমি, ভূমি। ভূমি। দেখতে পাচ্ছেন প্রচুর। আপনি কেন এসছেন? আমিও ভূমির সবাই ভূমি? আপনি? না যুবসাথী? যুবসাথী নয়, কি? ভূমি। যুবসাথী জমা করেননি? আমার নয় তো এটা, হ্যাঁ। আমার শ্বশুরের। দেখতে পাচ্ছেন দাদা, আপনি কেন ভূমি? ভূমি, ভূমি, সকলেই ভূমি। দেখতে পাচ্ছেন ভূমির লাইন প্রচুর একদম। মানে ভূমিহীন কত ব্যক্তি আছে দেখতে পাচ্ছেন। বেশিরভাগটাই কিন্তু ভূমির লাইন। আপনি কেন এসছেন? ভূমি, 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 ভূমি। যুবসাথী এসে পাচ্ছেন? যুবসাথী ভূমি। আচ্ছা, আপনি ভূমি? সবাই ভূমি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু ভূমির জন্য এসছে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মশার ভিডিও লাইন কিন্তু একেবারে, কিন্তু এই বিল্ডিং থেকে একেবারে চলে গেছে পাকা রাস্তা পর্যন্ত লাইন গেছে। চাচা আপনি কেন এসছেন? কিসের ফোন দেবেন? ভূমিহীন। ভূমিহীন? দেখতে পাচ্ছেন বাবু কেন এসছেন আপনি? হ্যাঁ, আমি এসছি ঘন্টাখানেক হয়ে গেল, কেন? যুব সাথী ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে। আবার তো লাস্ট ডেট যুবসাথী। না, কালকে লাস্ট ডেট। যুব সাথী ফর্ম ফিল আপ করে জমা দিতে, মানে মমতা সরকার এটা অ্যালাউ করেছে। কেমন লাগছে? কেন লাগছে বলতে, মানে মহিলা ধরে মাসে মাসে 1,500 টাকা করে দেবে, যেটা শুনছি আমাদের মুখ্যমন্ত্রী দিদি আচ্ছা, মমতা। আচ্ছা। আপনিও যে একটা পাবেন? না, আমি পাবো কেন? আমার ওয়াইফের জন্য, মানে আমার ওয়াইফের জন্য কাগজটা আমি। না, যে মাধ্যমিক পাস করেছে বা হ্যাঁ 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 40 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তার জন্য। মানে আপনি কতটা পড়েছেন? আমি 6 পর্যন্ত। ঠিক আছে। আপনি আমি একদমই পড়িনি। কেন এসছেন? কি দেবেন জমা? এটা ভূমি, জমি জমি নেই আপনার? জমি নাই, কিচ্ছু নেই। কিচ্ছু নাই, শুধু আপনি আছেন। ঘর বাড়ি আছে তো? হ্যাঁ, আচ্ছা। সরকারি ঘর করে দিয়েছে। সরকারি ঘর দিয়েছে? কি বলবেন দিদিকে? কিন্তু আপনাদের উপর তো দিদি দিদি হেভি জিনিস করে দিয়েছে। ওই যে কাঁচারি পুকুর ধারে আমাদের 300 জায়গা দিয়েছে, ঘর করে দিয়েছে।
একটা ঘর করে দিয়েছে, 3 শতক জায়গা দিয়েছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মধু মালিক। কোন পঞ্চায়েত? হ্যাঁ, কোন পঞ্চায়েত আপনাদের? কোন পঞ্চায়েত? কোন পঞ্চায়েত? আমাদের গোসাট অঞ্চল। মশার অঞ্চল। যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা কিন্তু ভূমিহীন এতে জমা দেবেন না, তাহলে লক্ষ্মী ভাণ্ডার পাবেন না। জমা দেবে না, লক্ষ্মী ভান্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে কিন্তু। কি বলবেন আজকে? মানে এই লাইন মানে প্রথম দেখা যাচ্ছে একবারে কিন্তু রাস্তা বন্ধ চলে গেছে অফিস থেকে। কি মানুষের উন্মাদনা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্প দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে সাধারণ মানুষ। কি বলবেন? আজকে রমজান মাস কিন্তু সব মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে। দেখুন, রমজান মাস এবং পবিত্র ঈদ সামনে আসছে। আজকে রোজা রেখেও বহু মানুষ আজকে লাইনে এসে দাঁড়িয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্প লক্ষ্মী ভান্ডার যুবসাথী করেছে, তাতে ফর্ম জমা দেওয়ার জন্য। চারটে প্রকল্প তারই আর কি ফর্ম হ্যাঁ, জমা দেওয়া। ভূমিহীন কৃষকদের ভূমিহীন তো বেশি দেখতে পাচ্ছি। আছে, সবাই জমা দিচ্ছে এবং সবারই আশা যে আমরা লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, কেউ তো কন্যাশ্রী, কেউ রূপশ্রী, যে যেমন পায়, যার যেটা স্কিম আছে। আজকে সবই হচ্ছে কাজ। না, আজকে হচ্ছে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার দিদিতে না আর হচ্ছে ভূমিহীন কৃষকদের। হ্যাঁ হ্যাঁ, প্রচুর মানুষের ভিড় আছে দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের একদম প্রচুর মানুষের উদ্বোধন আছে দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। মানে হাজার হাজার মানুষ কিন্তু আজকে দাঁড়িয়েছে। দাদা আপনি কেন এসছেন? কেন এসছেন? কিসের কাগজ? ভূমি না ভূমি ভূমিহীন ক্ষেত মজুদ। আপনার কি জমি নাই? না, আমারও জমি না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। বাবু তুমি কেন এসছো? ভূমিহীন। ভূমিহীন কার জন্য? কার নামে? বাবার। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন। দাদা আপনি কেন এসছেন? আমি ভূমিহীন বলে এসছি। ভূমিহীন? হ্যাঁ, আপনার ভূমি নাই? না না, ভূমি নাই। ও তো ছোট একটা, ওতে কি আর পেট চলে? কি বলবেন এই সরকারকে? কি বলবেন? খুব ভালো সরকার, আমাদের অনেক উন্নয়ন করছে, অনেক কিছু করছে, আমাদেরকে অনেক দেখভাল করছে, খুব ভালো সরকার। আপনি মোটামুটি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আমি মোটামুটি 2 ঘন্টার ওপর হলো দাঁড়িয়ে আছি। হ্যাঁ, 2 ঘন্টার ওপর। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু আজকে ভূমিহীন দেখতে পাচ্ছেন। কেউ কেউ যুবসাথী। আপনি কেন এসছেন? আমি ভূমিহীন একজন। ভূমি নাই? না না। কি বলবেন এই সরকারকে? নতুন হ্যাঁ, এটা অবশ্যই দিদির একটা ভালো প্রয়াস। দিদি কাউকে বঞ্চিত করতে চাইছেন না, এটা থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ সবার দিকে লক্ষ্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার দিকে লক্ষ্য আছে, এটাই বলতে চাইছি। আপনার নাম, বাড়ি? আমার নাম মিন্টুলাল ঘোষ, বাড়ি কুমিমোড়া, থানা চণ্ডীতলা, জেলা হুগলি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ হয়েছে। রমজান মাস কিন্তু রোজা রেখেও বহু মানুষ এসছে কিন্তু এই লাইনে দাঁড়িয়েছে আজ। কিন্তু এই লাইন কিন্তু চলে গেছে একেবারে কিন্তু পাকা রাস্তা পর্যন্ত। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজ এই লাইনে দাঁড়িয়ে আছে। মানে হাজার হাজার মানুষ আজকে এসছেন এই লাইনের মধ্যে। আজকে যে দিদির যে 4টে প্রকল্প নতুন চালু হয়েছে, সেই প্রকল্পগুলোতেই আজকে প্রচুর মানুষ এসছে। কেউ ভূমিহীন, কেউ হচ্ছে যুবসাথী, কেউ হচ্ছে লক্ষ্মী ভান্ডার, আবার কেউ আছে মানে আরো বিভিন্ন রকমের যে প্রকল্প আছে, সব প্রকল্পের জন্য আজকে প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে এসছে দেখতে পাচ্ছেন। আচ্ছা আপনি কেন এসছেন? আপনি কেন এসছেন আজকে? কিসের জন্য? আজকে ওই ভূমির কাগজে জমা দেবে তার জন্য। ভূমিহীন? আপনি আপনি হ্যাঁ ওই আচ্ছা আপনি কেন এসছেন? আমিও। কার নামে দেবেন আপনি? আমার হাজবেন্ডের নামে। ভূমিহীন? যুবসাথী জমা করেছিলেন না? না। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। সকলেই কিন্তু ভূমিহীন বেশিরভাগই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ যে মশার ভিডিওই যে লাইন, প্রচুর লাইন, যে হাজার হাজার মানুষ কিন্তু আজ কিন্তু এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং থেকে লাইন শুরু হয়েছে একেবারে কিন্তু পাকা রাস্তা পর্যন্ত এই লাইন গেছে দেখতে পাচ্ছেন। এই লাইন কিন্তু পাকা রাস্তায় পৌঁছে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাবু আপনি কেন এসছেন? আমি ভূমিহীন প্রকল্পের ফর্ম ফিল আপ করছি। বাকি আদার্স যে যুবসাথী এগুলো? যুবসাথী ওটা আমার করা হয়নি। কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার ফর্ম জমা দিয়েছেন তারা কিন্তু ভূমিহীন জমা দেবেন না, তাদের কিন্তু কাজ হবে না। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। দাদা আপনি কেন এসছেন? কেন এসছেন? আমি এসছি জমি জায়গা নেই, জমি আপনার নাই? না। ভূমিহীন তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ গঙ্গাপুর। আচ্ছা নাম? গৌরীশঙ্কর কি পাড়ামারি। বলবেন এই প্রকল্প নতুন যদি একটা চালু করলো আবার কি বলবেন? আমাদের এই অসুবিধে। লাইনটা আচ্ছা। আপনার নাম? আমার নাম গৌরীশঙ্কর পাড়ামারি। ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই লাইনে দাঁড়িয়েছে আজ। এই লাইনে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়েছে। এই লাইন কিন্তু একেবারে শুরু হয়েছে বিল্ডিং থেকে, এই লাইন শেষ হয়েছে কিন্তু পাকা রাস্তায় গিয়ে একদম ভিডিওর সামনে দিয়ে চলে গেছে। দাদা আপনি কেন এসছেন এখানে? এই ফর্ম জমা দেবো বলে। কিসের ফর্ম? এই জায়গা জমি যাদের নেই, ভূমিহীন যারা,
আপনি রোজা রেখেছেন? হ্যাঁ রোজায় তো এই আছি। মুহূর্তে কেমন লাগছে রোজা রেখে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছে? রোদ্রের মধ্যে রোজা রাখার পরে রোদ্রে দাঁড়ানো মানে তো কষ্ট তো আপনি হবে। কতটা খুশি আছে ভূমিহীনের কাজ জমা দিলে যদি মাসে টাকাটা পান বা বছরে পান? এটা পাওয়া গেলে তখনই বোঝা যাবে, তার আগে তো কিছু বলতে পারছি না। আপনি কি বলবেন চাচা? হ্যাঁ এই যে আপনি রোজা রেখেছেন তো, হ্যাঁ রোজা তো রেখে আছে, রোদ্দুরে দাঁড়িয়ে আছেন, কষ্ট হ্যাঁ হচ্ছে। কষ্ট তো হবে, যদি আপনার কাজ সফল হয় তাহলে খুশি, হ্যাঁ না হলে নাহলে কিন্তু বেজার। বাজার কিন্তু স্বাভাবিক কথা। কি বলবেন আজকে এই যে প্রকল্প চালু যদি সবাই পাই? আর সব ভালো, পেলে ভালো আর না পেলেই তো তো। আপনার নাম, বাড়ি? বাড়ি আকুনি, শেখ মঈনুদ্দিন হাজি সাহেব, বয়স কত আপনার? 60। দেখতে পাচ্ছেন একজন 60 বছরের বৃদ্ধ, তিনিও কিন্তু আজ কিন্তু এসছেন, কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছে আবার রোজা রেখে। দেখতে পাচ্ছেন 60 বছর উনি যে লাইট চলে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। আজকে যে দিদি নতুন 4টে প্রকল্প চালু করে তারই আজকে লাইন, কি বলবেন? বলো বলো। আমি তো লক্ষ্মী ভান্ডারের জন্য দাঁড়িয়েছি, আমার সে কিন্তু লক্ষ্মী ভান্ডার জমা দেয়, সে কিন্তু ভূমিহীন দিতে পারবে না। আমি একটাই দিতে এসেছি। আপনি কেন এসছেন? আমি ভূমিহীন দিতে এসেছি। আচ্ছা, আপনি আমি তো ভূমিহীন, ভূমিহীন, আপনার কি জমি জায়গা নাই? কিচ্ছু নাই। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। দাদা আপনি কেন এসছেন? আমিও তাই জমা দিতে এসেছি, আমারও কিচ্ছু নেই। জমা দিয়েছেন? হ্যাঁ, আজকে এই মুহূর্তে কেমন লাগছে? আমি ব্রাহ্মণ ভাতা পর্যন্ত পাই না। আচ্ছা, কি বলবেন? কি বলবো, প্রকল্পটা পান? এখন আমি পাইনি। তা পেলে এই তো জমা দিয়েছেন। না, এটা তো জমা দিলাম, আমার নিজস্ব একটা ব্রাহ্মণদের ভাতা পাচ্ছে সবাই, আমি পাই না। আপনি জমা করেছিলেন? হ্যাঁ, 3বার জমা দিয়েছিলাম আচ্ছা, দুয়ারে সরকারে। আমার মশাটি বাড়ি, তাহলে মশার পঞ্চায়েতই করে? হ্যাঁ মশার পঞ্চায়েতে বাড়ি। বলছে? ও বলছে দেবো দেবো, এই কথাই শুনছি। হচ্ছে হবে। হবে, আজকে যে ভূমিহীন জমা দিলেন, হ্যাঁ মানে কতটা আশাবাদী? আশা তো করে আছি পাবো, এবার জানি না কি হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি কেন এসছেন দাদা? ওই ভূমিহীন ফর্ম জমা করার জন্য। জমি জায়গা নাই কিছু? না কিছু নাই। দেখুন যদি পেলে খুশি হবে তো। হ্যাঁ খুশি তো হবো। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে লাইন আছে, দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন মানে অনেক মানুষ কিন্তু রোজা রেখেও দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনি কেন এসছেন? আমি এই যে লাই ছেলের জন্য, কিসের জন্য? ওই ওই কি বলে কৃষক বন্ধু নাকি, মানে ভূমিহীন না যুবসাথী কি? কৃষক বন্ধু। আচ্ছা, কিসের বন্ধু? কি বলবেন এই রোদ্দুর? এখন তো রোজা রেখে আছেন নিশ্চয়ই। হ্যাঁ এই মুহূর্তে কেমন লাগছে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছেন? কি আর বলবো, যা হচ্ছে হচ্ছে, ওপরে লাই জানি। দাদা, চাচাজি আপনি কেন এসছেন? কি ফর্ম জমা দেবেন আজকে? ওই জমি জায়গা নাই তার জন্য। কোথায় বাড়ি আপনার? কুমারী মারা। রোজা রেখেছেন? হ্যাঁ কত বয়স তো লাগবে আপনার? 60। 60। কারণ দেখুন একটা 60 বছরের বৃদ্ধ, সে কিন্তু লাইনে দাঁড়িয়েছে ভূমিহীন। এই যে প্রকল্প যে আছে সেই প্রকল্প কাগজ জমা দেবেন, ফর্ম জমা দেবেন আশা করে উনিও কিন্তু দাঁড়িয়েছে লাইনে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখন লাইনে দাঁড়িয়েছে। লাইন কিন্তু চলে গেছে একেবারে পাকা রাস্তা পর্যন্ত। দাদা আপনি পাকা রাস্তা পর্যন্ত চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই লাইন কিন্তু দেখতে পাচ্ছেন পাকা রাস্তায় থেকে যাওয়ার কিছুক্ষণের মধ্যে। প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। ওই যে বিল্ডিং থেকে লাইন, হাজার হাজার মানুষ কিন্তু আজ এই লাইনে দাঁড়িয়ে আছে। কে দিচ্ছে? ভূমিহীন। আমি কি কারণে এসছেন আপনি? ভূমিহীন নেই, জমি জায়গা নেই। কতটা আশাবাদী? হ্যাঁ কতটা আশাবাদী? কতদূর? কতটা আশাবাদী আছে যে ফর্ম জমা দিলে আপনি পাবেন? টাকা তো পাবোই। পাবেন। আপনার নাম, কোন পঞ্চায়েতে নাকি? সমীর মাঝি, কৃষ্ণপুর। ধন্যবাদ। আপনি চাচা কেমন এসছেন? আমরা ভূমিহীন, আমরা এসছি ভূমিহীন। আপনার নাম? আলী আকবর হালদার। রোজা রেখে আছে? জি। কত বয়স আপনার? আপনার 62। আর দেখতে পাচ্ছেন একটা 62 বছরের বৃদ্ধ, সে কিন্তু এই রোদ্দুরে দাঁড়িয়ে আছে ভূমিহীন, ফর্ম জমা দিতে এসছে। আবার রমজান মাস রোজা রেখে আছে, দেখতে পাচ্ছেন। আপনার তাহলে কোথায় বাড়ি বললেন? এই আইয়া। আচ্ছা, আইয়া। মানে প্রচুর মানুষ কিন্তু যে লাইনে দাঁড়িয়ে দেখতেছেন রোদ্দুর, 62 বছর বয়সে না, ইনিও কিন্তু আজ লাইনে দাঁড়িয়ে আছে। কেন? ভূমিহীন ফর্মটা জমা দেবে যাতে একটা সরকার থেকে কিছু একটা পাই, সেই আশা রেখে অনেক মানুষই কিন্তু। আপনি কেন আসছেন? আমি এই যে ভূমিহীন, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি জিয়ারা। জিয়ারা। হ্যাঁ বাদবুট খেলাম আর জিয়ারা। কতটা আশাবাদী? জিরোটা রেখে আছি।